এক বৈঠকে মহানবীর পবিত্র পদমর্যাদার স্বরূপ তুলে ধরে তিনি বলেন যে, আমি সত্য করে বলছি এবং অভিজ্ঞতার ভিত্তিতে বলছি যে কোনো ব্যক্তি প্রকৃত পুণ্যবান আখ্যায়িত হতে পারে না, খোদার সন্তুষ্টি অর্জনকারী আখ্যায়িত হতে পারে না, এবং সে সমস্ত বরকত, তত্ত্বজ্ঞান এবং দিব্য দর্শনে ধন্য হতে পারে না যা উন্নত মানের আত্মশুদ্ধির মাধ্যমে লাভ হয়, যতক্ষণ পর্যন্ত মহানবীর আনুগত্যে কেউ আত্মবিলীন না করবে। আর এর প্রমাণ আল্লাহর কিতাবে দেখা যায়। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর এই দাবির জীবন্ত এবং ব্যবহারিক প্রমাণ আমি। তিনি বলছেন, যদি খোদাকে পাওয়া সম্ভব হয়, খোদার ভালোবাসা যদি চাও, তাহলে মহানবীকে অনুসরণ করা আবশ্যক। তো এভাবে রসুল প্রেমে তিনি নিবেদিত বিলীন। হাকিকাতুল ওয়াহি যা তার জীবনের শেষ দিনগুলোর একটি বই। তিনি বলেন, আমি মহা আশ্চর্যের দৃষ্টিতে দেখি। অনেক বিরোধী বলে যে প্রথম দিকে রাসূলুল্লাহ প্রশংসা করেছেন মুসলিমত, পরে প্রশংসা করেনি, পরে তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, নবী হওয়ার দাবি করে বসেছেন, অথচ হাকিকাতুল ওয়াহি তার জীবনের শেষ অংশে লেখা হয়েছে। তিনি বলছেন যে আমি সবসময় মহা আশ্চর্যের দৃষ্টিতে দেখি আরবি নবী, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহস্র সহস্র দরুদ এবং শান্তি তার প্রতি বর্ষিত হোক। কত মহান পদমর্যাদার অধিকারী নবী তিনি। তার সুমহান মর্যাদার ধারণা করা যায় না, তার আধ্যাত্মিক প্রভাবের ধারণা করা মানুষের জন্য সম্ভব নয়। পরিতাপের বিষয় হলো তার পদমর্যাদা যেভাবে বোঝা উচিত ছিল সেইভাবে তাকে বোঝা হয়নি বা বোঝার চেষ্টা করা হয়নি। যে তৌহিদ পৃথিবী থেকে হারিয়ে গিয়েছিল, সে পাহলোয়ান পুনরায় সে তৌহিদ পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছেন। তিনি খোদার প্রেমের পরম মার্গে উপনীত ছিলেন। মানব জাতির প্রেমে তিনি তার হৃদয় বিগলিত ছিল। তাই খোদা যিনি তার হৃদয়ের রহস্যকে জানতেন, তাকে সকল নবী এবং পূর্বাপরের সবার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। না, তার কাঙ্ক্ষিত লক্ষ্য ইহজীবনে তাকে দান করেছেন। তিনি সকল কল্যাণের উৎসস্থল। প্রত্যেক যে ব্যক্তি তার আধ্যাত্মিক কল্যাণ ধারাকে অবজ্ঞা করে কোনো শ্রেষ্ঠত্বের দাবি করে, সে মানুষ নয় বরং শয়তানের বংশ। কেননা সকল শ্রেষ্ঠত্বের চাবি তাকে দেয়া হয়েছে, সকল তত্ত্বজ্ঞানের ধনভাণ্ডার তিনি প্রদত্ত হয়েছেন, অর্থাৎ মহানবী। যে মহানবীর মাধ্যমে পায় না সে চিরবঞ্চিত। আমরা কি, আমাদের গুরুত্বই বাকি। আমরা নেয়ামতের বিষয়ে অকৃতজ্ঞ হব যদি এই কথা স্বীকার না করে যে প্রকৃত তৌহিদ এই নবীর মাধ্যমে আমরা পেয়েছি। জীবন্ত খোদাকে চিনেছি কামেল নবীর মাধ্যমে এবং তার জ্যোতির আয়নায় খোদার সাথে বাক্যালাপ এবং কথোপকথনের সম্মান, যার মাধ্যমে আমরা খোদার চেহারা দেখি, তা এই বুজুর্গ নবীর মাধ্যমেই আমাদের লাভ হয়েছে। হেদায়েতের এই সূর্যের জ্যোতি রৌদ্রের মতো আমাদের উপরে, আর আমরা ততক্ষণ আলোকিত থাকবো যতক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকবো। এই শব্দগুলো কি রাসূলুল্লাহর মকামকে কোনো ব্যক্তি খাটো করছে, নাকি তার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ?